এই তাড়াতাড়ি কাজগুলো গুছাও। এই কাজগুলো তাড়াতাড়ি পরিষ্কার কর। এই মালগুলো আজকে বিকেলে ডেলিভারি দিতে হবে। বিয়ে বাড়ির অনুষ্ঠান আজকেই শুরু। আমার তো দোয়া বলার কাজ শেষ, আমার তো একটু বাড়ি যাওয়া লাগবে এখন। তা আমার গোস্ত কি জন্য বসারে যাই কও? ভাই আমার তো বাজার দরকার আছে, 5টা বেজে গেছে ভাই। যাও ওই বসের কাছে দোয়া যাও, যাই ছুটি নাও কে যাও, আমার কাছে বলে লাভ আছে? ভাই 5টা তো বাজে গেল, তো আমার তো একটু বাইরে যেতে হবে। ভাই আমারও বাজার দরকার, 5টা বেজে গেছে ভাই, আমার একটু ছুটি দিলি ভালো। আচ্ছা কালকে তাড়াতাড়ি আসো, এই মালগুলো কিন্তু বিয়ে বাড়ি কালকেই যাওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কালকে ভাই তাহলে সকালে আসবে কালকে। কিরে মিজানুর, কাজের সময় তো শেষ হয়ে গেছে। কালাম বাড়ি চলে গেল, আলামিন বাড়ি চলে গেল, তোমার বাড়ি যাওয়া লাগবে না? না ভাই, এই প্লেট গুলো ময়লা হয়ে গেছে, এগুলো গুছায় একবারই যাবানি ভাই। আচ্ছা তাই এতগুলো কাজ তোমার একা করতে কষ্ট হয়ে যাবে না? না ভাই, এই প্লেট গুলো মুছে আমি যাবানি, আপনি প্রয়োজনে চলে যান, আমি কাজের শেষে দোকান বন্ধ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খাই নিস। ছেলেটার কামের প্রতি কোনো আইসে নেই, কাজ করতেই আছে করতেই আছে। আচ্ছা আমি তাহলে গেলাম। আরে মিজান ভাই, আপনি কি মেলা ব্যস্ত? আপনি আমার সাথে ঘুরতে যাবেন না মিজান ভাই? রবুল ভাই আপনার কাছে পাঠাইছে আমারে, আপনি তো খুব ব্যস্ত। ঘুরতে যাওয়ার কথা বলছিল তো আপনি কোনো কিছু বললেন না। আপনি খুব ব্যস্ত, তাকে ফোন রিসিভ করেন না। ফোন দিলি ভাই, ঘুরতে যাওয়ার বিষয় আপনি সবসময় আগে থাকতেন। কি যে কি হয়েছে আপনার তো আল্লাহ মাহবুব জানে। আরে ওইসব পেশাল বাদ দে, এখন তুই কি ঠান্ডা খাবি কি খাবি ক তাড়াতাড়ি ক। না ভাই, ঠান্ডা মান্ডা খাবো না, দুদিনে ঘুরতে যেতে হবে না, তাই প্রস্তুতিতে মেলা কাস্টমার পড়ে আছে, কাস্টমার তো করতে হবে সেগুলো। যাই যাই ভাই তাহলে। কিরে মিজান, তুমি তো ইচ্ছা করলি এখানে ঘুরতে যেতে পারতে, তুমি তো কোনো ছুটি তো নেও না, না 2 দিন ছুটি নিয়ে এখানে ঘুরে আসতে পারতে। না ভাই, ঘুরতে যাওয়ার এখন আর বয়স নেই। তুমি তো আগে এমন ছিলে না, কি হয়েছে তোমার? আগে তো ঘোরাঘুরি নিয়ে এইসব কাজে ব্যস্ত থাকতে, এখন একবার এসব ছেড়ে ছেড়ে দিচ্ছ। আমি বুঝি নেই কি করে মানুষ এত অল্প সময়ে এত দায়িত্বশীল হয়ে যায়। না ভাই, ওই একটা ঘটনাই আমার জীবনটা বদলা দিছে ভাই। আচ্ছা ঠিক কথাই কয়েছিস, চল দোস্ত বহুত দিন কোনো ঘুরে নে, একটু ঘুরে আসি। তাহলে দোস্ত চল, সমুদ্র দেখে আসি, চল ঘুরে আসি আমরা। চল তোদের কলি তোরা তো রাজি হইস, কিন্তু যাতে চাইস না, এবারে বলে তা করলে হবে না। আরে ভাই তোর তো কাজকর্ম নেই, তুই তো আজুরি, আমার তো সংসারে কাজকর্ম আছে। আরে খালি ঘোরার ধান্দা করলে হবে না, একটু কাজকর্ম করতে হবে। আরে আমি তো এখনো বিয়েই করিনি, তোদের কথা শুনে মনে হচ্ছে বিয়েই তো করতে পারবো না। আরে কাম কাজ করবো বুড়ো বয়সে। এই শোন, তোরা এসব কথা বাদ দে, কিভাবে ঘুরতে যাওয়া যায়, সমুদ্র দেখতে যাবো সেই চিন্তা ভাবনা কর তোরা। আরে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তা আমি কি এনে যাবো তোর সাথে? আরে ভাই, তোমার টাকাটা আমরা দুজনে শেয়ার করে দুজন দিয়ে দিবানি, সমস্যা কি? আচ্ছা দাঁড়া দোস্ত, একটা ফোন আইছে আমার। হ্যালো, কি? কোন হাসপাতালে, কোন জায়গায়? আমি এখনই আসতেছি। এই আমার আব্বা অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে, হাসপাতালে যাইছে, তো আমি সেখানে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে ওই জীবনটা বিকেলে আসিস, কিন্তু বিকেলে দেখা করিস। ডাক্তারে বললো 2 লাখ টাকা লাগবে। এখন আব্বার জন্য এই টাকাটা আমি কই পাই? দেখি টাকা ধরে আসি। ওই ভর্তি তো করে দিয়ে আসলাম, কিছু ওষুধপত্র কিনে দিয়ে আসলাম। ডাক্তারে বললো 2 লাখ টাকা লাগবে, এখন এই টাকা কই পাই? তা কই পাবি তা আমি কি করে বলবো? সারা জীবন তো কাজ কাম করিসনি, যে সময় কাজ কাম করার প্রয়োজন সে সময় বেড়াইছিস ঘুরে, এখন টাকা কিভাবে ম্যানেজ করিস সেটা তুই বল। সারা জীবন তো বন্ধু বান্ধবের সাথে ঘুরেছি, এখন সে বন্ধু বান্ধবের কাছ থেকে যাই ম্যানেজ করে নিয়ে আয়। লাগবে 2 লাখ টাকা।
বন্ধুদের কাছে দিলে হয়তো 10,000 20,000 টাকা পাওয়া যেত, এত টাকা তো আর পাওয়া যায় না। তারপরে আমি দেখতেছি কি করা যায়। আমার কাছে থাকলেই তো আমি দিতাম, আমার যতটুকু ছিল আমি তো তা করছি। আমি এখন কোথায় কি করব? তোর বাড়ি কোনো ক্যাশ পাতি নেই? না না, সেরকম ক্যাশপাতি বাসায় নেই, থাকলে কি আর আমি করি? কয়েকদিন আগে আব্বা কিছু ঋণ ছিল, সেগুলো শোধ করবো, তাই বাসায় ওরকম কোনো টাকা পয়সা নেই। টাকার কথা কি মুখে সারবে? অন্য জায়গায় দেখ চেষ্টা করে কিছু হয় কিনা, করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বন্ধুদের কাছে চেষ্টা করে দেখি। আচ্ছা তাহলে আমি আসি। আরে দোস্ত, এত জোরে তলব করলি, কি আছে? না, বলছিলাম কি, আমার আব্বা তো অসুস্থ, তোরা তো জানিস। এখন সেখানে 2 লাখ টাকার প্রয়োজন আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। তা তোরা যদি আমার কিছু টাকা দিয়ে হেল্প করতিস, তা আসলে আমি। শোন বন্ধু, সবকিছুই ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে দেওয়ার মতন কোনো টাকা নেই। তারপরেও একটু চেষ্টা কর আমার জন্য। দেখ, আমি তো খুব সমস্যার মধ্যে আছি, আমার কাছে টাকা নেই। ওর কাছে টাকা থাকার পরও আমাকে কিছু টাকাও ধার দিল না। হায় রে দুনিয়া, প্রকৃত বন্ধুত্ব বিপদে পড়লে চেনা যায় না। দেখি আমার আলামিন বন্ধুর কাছে যাই দেখি। না, তখন আমি কি করি? যার কাছে টাকা থাকে সে আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করলো না। আলামিন তো স্টুডেন্ট, ও এখন কি ওর কাছে টাকা পাওয়া যাবে নাকি? যাই দেখি, চেষ্টা তো করি। আরে দোস্ত, আমি তোর কাছে যাচ্ছিলাম। আরে দোস্ত, তুই কিরাম আছিস? আমি তো আছি প্রাইভেট পড়াতে। দোস্ত, আমি তো আসি বলো, আমার আব্বার জন্য 2 লাখ টাকা লাগবে। এখন এই টাকাটা আমি কই পাই? তাই তোর কাছে যাচ্ছিলাম, যদি আমার কিছু টাকা ধার দিতিস, আমি হয়তো পরে তোরে দিয়ে দিতাম। অনেক জায়গায় গেছি দোস্ত, কোন জায়গায় টাকা মিলাতে পারিনি আসলে। দোস্ত, তুই তো জানিস আমার বিষয়, আমি টিউশনি করে চলি, বাপের তা খাই। তা আমার কাছে সালটে ঘাটে কোনো টাকা পয়সা নেই যে আমি তোর দিয়ে হেল্প করবো। দেওয়া উচিত, কিন্তু আমার কাছে নেই দোস্ত। তুই কিছু মনে করিস না। দেখ দোস্ত, তাহলে থাক, মনে করে করিস না, আমার ফোন দেরি হয়ে যাচ্ছে। না, টাকা তো কোনো জায়গায় ম্যানেজ করতে পারলাম না। এই কাকার একটা ফোন দিই। না, ঘেরের তো পানি কমে গেল, ধান লাগাতে হবে। কারণ কামলা পাই কোথায়, কি করি? ধান তো লাগানোর প্রয়োজন। কাকা, আপনি টাকাটা দেন কাকা, নাইলে আব্বারে বাঁচানো সম্ভব না। আরে বাবা, আমি তো বললাম আমার কাছে টাকা পয়সা নেই। আমার কাছে টাকা পয়সা থাকলে কি তোকে দিতাম না? কাকা, আমার কিছু টাকা আপনি দেন, আমি আপনার প্রয়োজনে পরে ফেরত দিয়ে দেবেন কাকা। তোরা যে কি করিস রে বাবা। আচ্ছা ঠিক আছে, আমার ওই ধান টান লাগাবো, ঘের সাজবো, সেই জন্য কিছু টাকা জমানো আছে। আচ্ছা তাহলে তুই কি কর, কালকে সকালবেলায় দেখি কি করতে পারি। ঠিক আছে কাকা, ঠিক আছে, ঠিক আছে কাকা, কালকে আমি আসবানি। আচ্ছা। আরে ও তো বলিছে যে টাকা ফেরত দেবে। আচ্ছা ঠিক আছে, দেবো না টাকা, হয়েছে তো, হয়েছে। আরে দোস্ত, এত জোরে তলব করলি, কি আছে? না, বলছিলাম কি, আমার আব্বা তো অসুস্থ, তোরা তো জানিস। এখন সেখানে 2 লাখ টাকার প্রয়োজন আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। তা তোরা যদি আমার কিছু টাকা দিয়ে হেল্প করতিস, তা আসলে আমি। শোন বন্ধু, সবকিছুই ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে দেওয়ার মতন কোনো টাকা নেই। তারপরেও একটু চেষ্টা কর আমার জন্য। দেখ, আমি তো খুব সমস্যার মধ্যে আছি, আমার কাছে টাকা নেই। ওর কাছে টাকা থাকার পরও আমাকে কিছু টাকাও ধার দিল না। হায় রে দুনিয়া, প্রকৃত বন্ধুত্ব বিপদে পড়লে চেনা যায় না। দেখি আমার আলামিন বন্ধুর কাছে যাই দেখি। না, তখন আমি কি করি? যার কাছে টাকা থাকে
সে আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করলো না। আলামিন তো স্টুডেন্ট, ও এখন কি ওর কাছে টাকা পাওয়া যাবে নাকি? যাই দেখি, চেষ্টা তো করি। আরে দোস্ত, আমি তোর কাছে যাচ্ছিলাম। আরে দোস্ত, তুই কিরাম আছিস? আমি তো আছি টেবিলেট পড়াতে। দোস্ত, আমি তো আসি বলো, আমার আব্বার জন্য 2 লাখ টাকা লাগবে। এখন এই টাকাটা আমি কই পাই? তাই তোর কাছে যাচ্ছিলাম, যদি আমার কিছু টাকা ধার দিতিস আমি হয়তো পরে তোরে দিয়ে দিতাম। অনেক জায়গায় গেছি দোস্ত, কোন জায়গায় টাকা মিলাতে পারিনি আসলে। দোস্ত, তুই তো জানিস আমার বিষয়, আমি টিউশনি করে চলি, বাপের তা খাই। তা আমার কাছে সালটে কাছে কোনো টাকা পয়সা নেই যে আমি তোর দিয়ে হেল্প করবো। দেওয়া উচিত, কিন্তু আমার কাছে নেই দোস্ত। তুই কিছু মনে করিস না, দেখ দোস্ত, তাহলে থাক, মনে করে করিস না, আমার ফোন দিয়ে যাচ্ছে। না, টাকা তো কোনো জায়গায় ম্যানেজ করতে পারলাম না। ভাই কাকার একটা ফোন দিই। না, ঘেরের তো পানি কমে গেল, ধান লাগাতে হবে। কারণ কামলা পাই কোথায়, কি করি? ধান তো লাগানোর প্রয়োজন। কাকা, আপনি টাকাটা দেন কাকা, নাইলে আব্বারে বাঁচানো সম্ভব না। আরে বাবা, আমি তো বললাম আমার কাছে টাকা পয়সা নেই। আমার কাছে টাকা পয়সা থাকলে কি তোকে দিতাম না? কাকা, আমার কিছু টাকা আপনি দেন, আমি আপনার প্রয়োজনে পরে ফেরত দিয়ে দেবেন কাকা। তোরা যে কি করিস রে বাবা। আচ্ছা ঠিক আছে, আমার ওই ধান টান লাগাবো, ঘের সাজবো, সেই জন্য কিছু টাকা জমানো আছে। আচ্ছা তাহলে তুই কি কর, কালকে সকালবেলায় দেখি কি করতে পারি। ঠিক আছে কাকা, ঠিক আছে, ঠিক আছে কাকা, কালকে আমি আসবানি। আচ্ছা। আরে ও তো বলিছে যে টাকা ফেরত দেবে। আচ্ছা ঠিক আছে, দেবো না টাকা, হয়েছে তো, হয়েছে।